নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই মহা অষ্টমী পূজার শুভেচ্ছা। আজকে তো মহা অষ্টমী পূজা, তো সকাল সকাল স্নান করে তো সবাই মিলে চলে গেলাম মায়ের মন্দিরে মায়ের অঞ্জলি দিতে, পূজা করতে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে তাড়াহুড়োর ভিতরে একটু ভিডিও করলাম, করে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর কেউ স্কিপ করবে না। আর অঞ্জলি দিয়ে বাসায় এসে লুচি আর ডাল তৈরি করলাম। তো সেই লুচি আর ডালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, লুচি আর বুটির ডাল আলু দিয়ে রান্না করেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো, আমি 1 বাটি মতো আটা নিয়ে নিলাম। তো প্যাকেট আটা দিয়ে আমি এই লুচিটা তৈরি করব। এবার আমি এই আটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম একটু চিনি। তারপরে দিয়ে দেব এর ভিতরে একটু কালো জিরে। তো এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর ভিতরে একটু তেল, একটু সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে সাদা তেল দিয়ে এই যে ভালো করে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়াম করে নিতে হবে। এভাবে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো নিতে নিতে যখন দেখো হাত দিয়ে এভাবে মুট করলে যখন একটা দলা বেঁধে যাবে, আবার দলাটা ভেঙে যাবে, তখনই বুঝতে হবে যে ময়াম করা হয়ে গেছে। এবার তো অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে জল কিন্তু দেওয়া যাবে না, তো অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু অনেক সময় কিন্তু নরম হয়ে যায়। তো একটু শক্ত করে আটাটা মেখে নিলে লুচিগুলো কিন্তু একটু ভালো হয়। এই যে দেখো, এইভাবে একটু হাত দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে একটু মেখে নিতে হবে। এই যে দেখো, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে লুচিগুলো তৈরি করে নেব। এবার দেখো, এরকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সব কেটে নিয়ে তারপরে আমি লুচিগুলো একবারে সবগুলো তৈরি করে তারপরে কিন্তু ভাজতে যাব লুচিগুলো। তো আগে এক হাতে করব, তো এই জন্য এগুলো সব তাড়াতাড়ি আমি লুচিগুলো সব তৈরি করে নেব। লেচিগুলো কেটে নিয়ে একটা গুটি নিয়ে দেখো, এবার হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার এভাবে আমি গড়ে নিচ্ছি। এই যে দেখো, আমি কি সুন্দর করে গড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার আর করব না, যেহেতু আটার সাথে তেল দিয়ে কিন্তু মেখেছি। তো একটু শক্ত করেই তো মেখেছি, এই জন্য দেখো এই কি কায়দা করে আমি এই যে মেখে মানে তুলে নিলাম। আমি তেল আর লাগবে না, যে একটু তেল দিয়ে তৈরি করলে ভালো হয়, কিন্তু আমার কিন্তু তেল লাগে না, এমনিতেই আমি এটা তৈরি করতে পারি। তো দেখো, এবার এই যে কুলোর পরে আমি সবগুলো তৈরি করে নিয়ে নেব। একটা তো তৈরি করা হয়ে গেছে, আমি আরো একটা দেখো তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে টান দিতে হবে, যে এই যে এইভাবে দেখো, আগে সামনে তবে পিছনে দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলে এই যে লম্বা গোল যেমন সাইজ তেমনি কিন্তু গড়তে চাও সেরকম কিন্তু গড়া হয়ে যাবে। এই যে দেখো, আর একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো কিন্তু লুচি তৈরি করে নেব। সবগুলো লুচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। নিয়ে দেখো, এদিকে আমি বুটির ডাল নিয়ে নিলাম। নিয়ে বুটির ডালটা ভালো করে বেছে নিয়ে এর ভিতরে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। ডালগুলো একটু ভালো করে জল দিয়ে চটকিয়ে ধুয়ে ফেলে একটু কিছু সময় ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আমি একবারে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের ভিতরে তুলে দিলাম, দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রেসার কুকারের ভিতরে। এবার কিছু আলু কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি এই যে লুচিগুলো ভেজে নেবো, ততক্ষণে ডালটা একটু ভিজে যাবে। তো দেখো, আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তো একটু
না। তো দেখো আমি দুটো তিনটে করে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি। তো লুচিগুলো ভাজার সময় কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না, একটু মিডিয়াম গরম হলে লুচিগুলো দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, তা না হলে কিন্তু লুচিগুলো পুড়ে যাবে, ভিতর থেকে ভালো ভাজা হবে না। তো এভাবে বাদ বাকি লুচিগুলো কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নেব। আর আজকে লুচিটা কিন্তু করবে একটু নরম হবে, আর ডালটাও কিন্তু একটু পাতলা রান্না করতে বলেছে আমার ছেলে। তো বলেছে যে লুচিগুলো একটু নরম নরম করবা আর ডালটাও নরম হবে। তো লুচিগুলো সব হয়ে গেছে, এবার ডালগুলো রান্না করার জন্য দেখো আমি একটু চুই ছিল ফ্রিজে, চুই আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের ভিতরে, দিয়ে এবার ডালটা সেদ্ধ করতে দেব। আর একটু লবণ দিয়ে দিলাম ডালের ভিতরে। এবার প্রেসার কুকারে চাপাটা দিয়ে আমি একটা সিটি উঠলে কিন্তু আমি প্রেসার কুকারটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো এদিকে কড়াইতে তেল তুলে দিয়েছি, তেলের উপরে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি আর এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে। তেলের উপরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে নিয়ে এর ভিতরে ডালটা আমি ঢেলে দেব। এই যে দেখো একটু নেড়ে নিচ্ছি। তো একদম কম তেল মশলায় এই ডাউলটা রান্না হবে, আর একটু পাতলা করে রান্না করতে বলেছে ও। তো দেখো আগে হলুদ দেওয়া হয়নি, তো এবার কিন্তু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেব, একটু পাতলা পাতলা হবে আর বেশ ভালোই মানে সেদ্ধ হয়ে গেছে ডালটা। তো অনেকে আবার একটু আস্তে আস্তে ডাল পছন্দ করে, কিন্তু আমাদের আবার এরা একটু নরম ডাল পছন্দ করে, তো মানে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার দেখো এর ভিতরে দিয়ে দেব আর একটু চিনি। তো স্বাদের জন্য একটু চিনি দিতে হবে, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই ডালটা এবার ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে। তো চিনি দিয়ে দিলাম দেখো। তো ডালে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, একেবারে সিম্পল ভাবে রান্না হবে এবং পুষ্টিকর স্বাস্থ্যসম্মত, খেলে কোনো অসুবিধা হবে না। দেখো ডালটা ফুটছে, তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখো ডালটাও নামিয়ে নিয়েছি দেখো, আর আলু দিয়েছি, একটা দুটো আলু পছন্দ করে খুব। আর এই যে দেখো লুচি আর এই ডাল। এরপরে দেখো হালুয়া রান্না করব, তো সে ভিডিওটা পরে আমি দিয়ে দেবো, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বন্ধুরা দেখতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।